আসসালামু আলাইকুম গাইস, কুরক অ্যাগ্রো লিমিটেডের নতুন আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো গাইস, আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো বর্তমানে মুরগির খাদ্যের দাম অনেক বেশি, মানে মাত্রাতিরিক্ত, যার কারণে অনেক খামারি ভাইরাই হিমশিম খায়ে যাচ্ছে। তো এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কম খরচে পুষ্টিকর খাবার আপনারা আপনাদের মুরগিদেরকে খাওয়াইতে পারেন, সেই সম্পর্কে পূর্ণ একটা ভিডিও ইনশাল্লাহ এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানায় দেওয়ার চেষ্টা করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিও শুরু করার আগে একটা কথা বলে রাখি, সেটা আমি কোনো এই ফার্মিং বিষয়ে যে কোনো ভিডিও আপলোড দিই সেটা আগে নিজের উপরে এক্সপিরিয়েন্স করি, প্রয়োগ করি, তারপরে ফলাফল ভালো পাইলে আমি সেটা আপলোড দিই ভিডিও করে। তো এই খাবারের ইটাও আমি প্রায় 3 মাস ধরে এটা অবজার্ভ করে আমি দেখতে পারছি, যখন ভালো একটা ফলাফল পাইছি তারপরে এই ভিডিওটা বানাচ্ছি। তো যাই হোক, চলুন শুরু করা যাক বেশি কথা না বলে। তো এই যে আমার সামনে দেখতে পারতেছেন, এখানে আমি 3 ধরনের খাবার নিছি। একটা এই যে দেখতে পারতেছেন, এটা আপনার মিক্সচার, আর এটা গমের ভুসি, এই যে এটা যেটা দেখতে পারতেছেন, আর এটা অরিজিনাল যে মিক্সচার আছে কয়েকটা আইটেম, আর মাঝখানেরটা ফিট, যেটা আর বা যেটা নারিশ, যেটা খাওয়ায় সবচেয়ে ভালো। তো ফার্স্ট আমি মিক্সচারটা দেখে এখানে কতগুলো আইটেম আছে। তো আইটেমের ভিতরে আছে ভুট্টা ভাঙ্গা, গম, আরও বিভিন্ন ডাইল, হ্যাঁ, তারপরে বিভিন্ন জিনিস দিয়ে অনেক কিছু আইটেম মিলে এখানে মিক্সচার করা আছে, যেটা বাজারে বর্তমান মূল্য 50 টাকা কেজি। তো অন্য জায়গায় 2-4-5 টাকা বেশি হইতে পারে বা কমও হইতে পারে, আমাদের আন্দাজে 50 টাকা কেজি। তো এই যে দেখতে পারতেছেন বিভিন্ন আইটেম দিয়ে এটা তৈরি, যেখানে গম আছে, ভুট্টা ভাঙ্গা আছে, তারপরে মুসুরের ডাইল আছে, খেসারির ডাইল আছে, তারপরে মাসকালাইয়ের ডাইল আছে। তো আরও অনেক আইটেম দেওয়া মিক্সচার, আমি অত কিছুর নামও জানি না। তো দ্বিতীয়তে নিলাম গমের ভুসি। এটা একবারে চিকনটা, আপনারা চাইলে মোটাটাও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। আর লাস্টে নিচ্ছি ফিট। তো এখানে এই ভিডিওটা একটু বড় হইতে পারে, কারণ আমি প্রত্যেকটার দাম A to Z বলে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব ইনশাল্লাহ। তো এই যে আমি ফার্স্টে গমের ভুসিটা দিলাম, দিয়ে এখানে আমি 1 কেজি গমের ভুসি নিচ্ছি। তো 1 কেজি গমের ভুসির দাম 50 টাকা। তো 1 কেজি গমের ভুসি নিলাম। তো গমের ভুসি নেওয়ার পর এরপরে নিচ্ছি 1 কেজি নারিশ ফিট, যেটা ভালো কোম্পানির, নারিশও ভালো আর ফিটও ভালো। তো আপনারা যেটা নেন, আমি নারিশ ব্যবহার করি। তো 1 কেজি নারিশ নিলাম, এটার দাম 70 টাকা। তাহলে গমের ভুসি 50 আর 70, 120 টাকা আমার 2 কেজি হইল। তো এখানে 120 টাকা আমি 2 কেজি খাবার অ্যাড করলাম। আর লাস্ট যেটা আমি করব এই মিক্সচার, এটা 50 টাকা। তাহলে আমার আরও 50, 120-এর সাথে তাহলে 170 টাকায় আমার 3 কেজি খাবার হয়ে গেল, যেখানে 1 কেজি নারিশ ফিট, 1 কেজি মিক্সচার, যেখানে নানান পদের খাবার মিক্সচার করা, আর 1 কেজি গমের ভুসি। তাহলে আমার টোটাল হইল 3 কেজি খাবার, যেটা আমি 170 টাকা দিয়ে কিনলাম। তো এখন যদি হিসাবে আসি, শুধু যদি ফিট খাওয়াইতাম তাহলে কত টাকা আমার খরচ হইতো। তো যদি নারিশ বা আপনি আর ফিট যেটাই কিনেন, 70 টাকা খুচরা মূল্য। তো 70 টাকা হইলে 3 কেজির দাম 3 সাতা 21, তার মানে 210 টাকা আপনার 3 কেজি ফিটে লাগতো। তো সেখানে আমার হলো 170 টাকায় 3 কেজি খাবার পাইলাম। তো এখানে আমার 40 টাকা সেভ হইল। তো এখন আপনারা মনে করতেই পারেন যে 40 টাকা আমার সেভ হচ্ছে, 40 টাকায় কি আর এমন হবে। তো এখানে আমি আরও খোলাখুলি বলে দিই। তো এখানে আপনার 40 টাকা সেভ হচ্ছে, কিন্তু আপনি যে 3 কেজি ফিট খাওয়াইতেন, সেটা আপনার আমার প্রায় 30টা মুরগির ডেইলি 1 কেজি করে ফিট লাগে, খাবার লাগে, সেটা ফিট হোক আর যেটাই হোক। তো 30টা মুরগির হিসাব করলে আপনার ডেইলি 1 কেজি ফিট লাগলে আপনার 3 দিনেই 3 কেজি ফিট লাগতো। তো এখানে আমি 170 টাকায় 3 কেজি খাবার পাচ্ছি। তো এখানে যেহেতু দানাদার, ফিটটা আপনার মূলত দানাদার তেমন থাকে না। তো এখানে যেহেতু দানাদার, যেমন ভুট্টা আছে, ভুট্টা ভাঙ্গা, গম আছে, তো এগুলো দানাদার খাদ্য। তো এই দানাদার খাদ্য যখন ওরা খায়, তখন ওদের পেটে অল্পতেই ভরে যায়।
যার কারণে আমার এই 3 কেজি খাবার 4 দিনের মতো যাবে। তো সেখানে আমি আরও একদিন বেশি পাইলাম, যেখানে আমার আরও 70 টাকার ফিট বাঁচলো। তাইলে আগের 40 আর 70 প্রায় আপনার হচ্ছে 110 টাকা আমার এক্সট্রা বেঁচে গেল। তো এদিক থেকে দেখতে গেলে 110 টাকা একজন খামারি ভাইয়ের কাছে অনেক, কারণ তাদের অনবরত খাবার লেগেই থাকে মুরগির জন্য। আর যেহেতু আমি মিশরীয় ফার্মি পালি, তো আমার প্রায় 4 মাস 4.5 মাস হচ্ছে আমার নিজের পকেটের টাকা খরচ করে ওদেরকে খাওয়াইতে হচ্ছে। যখন ডিম পারবে তখন হচ্ছে আপনার ওদের ডিমের থেকেই আমি খাবার কিনতে পারবো। তো একজন খামারি ভাইয়ের কাছেই হচ্ছে এই স্টার্টিংয়ে যে একটা লং গ্যাপ থাকে 4 মাস 5 মাস, তো এই গ্যাপটা তাদের কাছে অনেক কষ্টকর হয়ে থাকে। আর আপনারা কোনো সময় এই মিক্সচার খাবারটা বাচ্চা মুরগিকে খাওয়াইতে যাবেন না, কারণ যখন 25 দিন বা 1 মাসের বাচ্চা থাকে সেই বাচ্চাকে খাওয়াবেন না। যখন 1.5 মাস সময় বয়স হবে, তো যখন দেখবেন আপনারা ওজন দিয়া যে প্রায় 500 গ্রামের মতো ওজন হয়েছে, তখন থেকে মিক্সচারটা খাওয়াবেন, কারণ এখানে অনেক দানাদার খাদ্য থাকে যেগুলো বাচ্চাদের গলায় আটকে সমস্যা হতে পারে। তো ওই 1-1.5 মাস আপনার ফিটই খাওয়াইতে হবে, আরও ভাঙ্গা ফিট যেটা ছোটোটা ওইটা খাওয়াবেন। তারপর থেকে হচ্ছে এই খাবারটা ডিম পাড়ার আগ পর্যন্ত, এবং ডিম যখন পারবে, ডিম পাড়ার পরেও আপনাকে এটা খাওয়াইতে হবে। হচ্ছে একবেলা এই খাবার পুষ্টিকর, আর আরেক বেলা হচ্ছে লেয়ার 1 ডিমের জন্য। তো যাই হোক, আপনারা এখন প্রশ্ন করতেই পারেন যে ভাই এই মিক্সচার খাওয়াইলে আমার মুরগির ওজন কীরকম। তো আমি নিজে প্রমাণিত, মাশাল্লাহ আমার মুরগির ওজন যতটুকু থাকার দরকার ততটুকুই আছে, কমে নাই। আর আপনারা যারা 50 পিস বা 100 পিস মুরগি পালনের করতেছেন বা করতে চান, তাদের জন্য এই খাবার একটা বিগ অ্যামাউন্ট আপনাদের সেভ করবে ইনশাল্লাহ। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, যেহেতু আমি একজন ছোট মানুষ, তো আমার ছোট মাথায় যতটুকু খেলছে আমি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। আশা করি ইনশাল্লাহ এই ভিডিওর মাধ্যমে আপনারা উপকৃতই হবেন। তো ভালো লেগে থাকলে লাইক বাটনে লাইক দিবেন, আর আপনাদের কাছে আমার দোয়ার জন্য আবেদন রইল, সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ব্যবসায় রহমত দান করে। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ আসবো। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। প্রত্যেক খামারি ভাইদের জন্য আমার পক্ষ থেকে দোয়া রইল, প্রত্যেকেই জানি ব্যবসায় সাকসেস হন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।